শহর হোক বা গ্রামে সব মানুষের কাছে কুমড়া বড়ি একটি জনপ্রিয় খাবার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপির ভিডিও দেখার জন্য। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো গাছের পাকা চাল কুমড়া দিয়ে কিভাবে পারফেক্টভাবে মাসকালাই বড়ি তৈরি করতে হয়। তার জন্য লাগবে এরকম একটা গাছের পাকা কুমড়া। প্রথমে কুমড়া খোসা ছাড়িয়ে বিচি ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। যারা আজকের এই ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন। আর আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে। যে কুমড়াটি আমি ছিলে নিয়েছিলাম সেই কুমড়া থেকে আমি 3 ভাগের 2 ভাগ অংশ নিয়ে নিয়েছি। এবার এগুলো গ্রেট করে নিব। আর 1 ভাগ অংশ আমি মোরব্বা তৈরি করে নিয়েছিলাম, সেই রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনাদের হাতের কাছে যদি গ্রেটার না থাকে শিলপাটাও বেটে নিতে পারেন, আবার ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিয়ে নিতে পারেন। সবগুলো কুমড়ো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার একটি ডালাতে নিয়ে নিব। নিয়ে ভালো করে 5 থেকে 6 বার ধুয়ে নিব, যাতে কুমড়ার যে টক ভাব থাকে সে টক ভাবটা দূর হয়ে যায়। এবার একটা সুতি পাতলা কাপড় নিয়ে নিব। নিয়ে তার উপরে ধুয়ে রাখা কুমড়াগুলো দিয়ে দিব। দিয়ে কাপড়গুলো ভালো করে মুড়িয়ে নিয়ে পানি চেপে চেপে বের করে নেব। কুমড়াগুলো যখন পারফেক্টভাবে ধুয়ে নেওয়া হয়ে যাবে তখন কুমড়া চাপ দিলে এরকম সাদা ফ্রেশ পানি বেরিয়ে আসবে। কুমড়াগুলো থেকে অনেকটাই পানি বেরিয়ে এসেছে। কুমড়াগুলো আরও শুকনা শুকনা করে নিতে হবে। তার জন্য একটা প্রসেস আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে কুমড়াগুলো সারা রাত রেখে দিলে একদম পানি ঝরিয়ে শুকনা হয়ে যাবে কুমড়াগুলো। আপনাদের হাতের কাছে এরকম বালু থাকলে বালু নিয়ে নেবেন, অথবা লাকড়ির চুলার ছাই নিয়ে নেবেন। নিয়ে তার উপরে একটা সুতি পাতলা কাপড় দিয়ে দিবেন। কাপড়টা যখনই দিয়ে নেওয়া হয়ে যাবে তখন এভাবে কুমড়া দিয়ে তার উপরে ভারী কিছু দিয়ে চেপে রেখে দিতে হবে সারা রাত। আর কুমড়া থেকে সমস্ত পানি বালু শুষিয়ে নেবে। নিয়ে একদম কুমড়াগুলো শুকনো ঝরঝরা হয়ে যাবে। এদিকে দেখুন, এখানে আমি 1.5 কেজি মাসকালাইয়ের ডাল বা বিউটির ডাল নিয়ে নিলাম। নিয়ে এগুলোকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো, অথবা 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবো। ভিডিওর এ পর্যায়ে এসেও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর পুরো ভিডিওটি জুড়েই আমার সাথে থেকে যাবেন। সারা রাত মাসকালাইগুলো ভিজিয়ে রাখার পরে ফুলে একদম ডাবল হয়ে গেছে। এগুলো 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে নেব, নিয়ে পরিষ্কার করে নেব। মাসকালাইগুলো এবার শিলপাটায় বেটে নিতে হবে, অথবা আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার থাকে ব্লেন্ড করেও নিয়ে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। শিলপাটায় বেটে নেওয়ার সময় অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার সময় একদমই মিহি করে ব্লেন্ডার করে নেওয়া যাবে না, একটু আস্তে আস্তে রেখে দিতে হবে। বেশি করে পানি দিয়ে খুব বেশি ঘেলঘেলা করে ব্লেন্ডার করে নেওয়া যাবে না, এরকম শক্ত করে ব্লেন্ডার করে নিতে হবে। এরকম একটু শুকনো শুকনো করে ব্লেন্ডার করে নিলে আপনি পারফেক্টভাবে বড়িটি তৈরি করে নিতে পারবেন। ব্লেন্ডার করা মাসকালাইগুলো এভাবে হাতে নিয়ে প্রেস করলে দেখুন একটু আস্তে আস্তে অনুভূতি হবে। এভাবে শিলপাটায় বেটে নিলে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে কুমড়া বড়ি দিলে বড়িটি খেতে বেশি ভালো লাগে। সবগুলো মাসকালাই ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে কিছু মশলা অ্যাড করে দিব। এখানে আমি 1.5 চা চামচ পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। এই পাঁচফোড়নগুলো শিলপাটায় বেটে নিব। যে গ্রেট করা কুমড়াটা আমি সারা রাত প্রসেসিংয়ে রেখেছিলাম সেই কুমড়াটা আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। দেখুন কুমড়াগুলো পানি শুকিয়ে কতটা ঝরঝরে হয়েছে, আর হাত দিয়ে প্রেস করলেও কোনো রকম পানি বের হচ্ছে না।
এরকমভাবে কুমড়াটি তৈরি করে নিতে হবে। বালুগুলো দেখুন পানিগুলো চুষিয়ে নিয়ে একদম ভেজা চুপসে উঠেছে। অনেক সময় দেখা যায় কুমড়ার পানির কারণে মাসকালাই বড়ি দিতে লাগলে ঘেলঘেলা হয়ে যায়, বড়িটা পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যায় না। আর আমার মতো এরকম প্রসেসে কুমড়া দিয়ে দিলে মাসকালাইয়ের বড়িটাও পারফেক্টভাবে দিয়ে নেওয়া হয়ে যায়। এবার এখানে 1 চা চামচ কালো জিরা দিয়ে দিব আর কুমড়াগুলো সবটাই দিয়ে নিব। বেটে রাখা পাঁচফোড়নটাও এখানে দিয়ে দিব, দিয়ে সমস্ত কুমড়াগুলো মশলার সাথে মাখিয়ে নিব। মশলাগুলো এমন করে মেখে নিতে হবে যাতে কোথাও কোনো অংশে কম না হয়, সমস্ত মাসকালাইয়ের সাথে পারফেক্টভাবে মেখে নেওয়া হয়। এই মশলাগুলো দিয়ে কুমড়া বড়ি তৈরি করলে কুমড়া বড়ির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। যারা কখনো বা কোনো দিনও খায়নি তারা এভাবে একবার ট্রাই করে দেখবেন আপনার কাছেও খুবই ভালো লাগবে খেতে। আমি যেভাবে বাসায় কুমড়া বড়ি তৈরি করে খাই সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার সমস্ত মশলাগুলো মাসকালাইয়ের সাথে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে মাসকালাই একটা বাটিতে নিয়ে ফেটিয়ে নিতে হবে। বেশ কিছু সময় নিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে মাসকালাইগুলো ভালো করে ফেটিয়ে নিতে হবে। যারা নতুন তারা একটা জিনিস খেয়াল করবেন, মাসকালাই ফেটানোর সময় যতটুকু পরিমাণে মাসকালাই নিয়েছিলেন ফেটানা যখন হয়ে যাবে দেখবেন ফুলে একেবারে ডাবল হয়ে যাবে আর মাসকালাইগুলো একদম সাদা ধবধবে হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি, মাসকালাই যখন ফেটিয়ে নেওয়া হয়ে যাবে এর বোঝার 2টি উপায় আমি দেখিয়ে দিচ্ছি। একটি বাটিতে কিছু পরিমাণ পানি নেবেন, নিয়ে ফেটানো মাসকালাই দিয়ে দিবেন, দেওয়ার পরে দেখবেন এরকম ভেসে উঠবে, তাহলে বুঝবেন যে মাসকালাই ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আর যদি ভেসে না ওঠে তাহলে আরও কিছুক্ষণ মাসকালাইগুলো ফেটিয়ে নেবেন। আমি আর একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি। ফেটানো মাসকালাই আর আগে যে মাসকালাই আছে সেই দুটো হাতে একসাথে নিয়ে নেবেন, নিয়ে দেখবেন ফেটানো মাসকালাই একদম ওয়েট কম আর সাদা ধবধবে হয়ে গেছে, আর আগেকার যে মাসকালাই সেটা ওয়েট বেশি আর দেখতে লাল লাল। এরকম স্টিলের ট্রে থাকলে তার উপরে সামান্য পরিমাণ সয়াবিন তেল ভালো করে ভরিয়ে নেবেন, নিয়ে এভাবে হাত দিয়ে প্রেস করে করে মাসকালাইয়ের বড়িগুলো বসিয়ে নিতে পারবেন। আমি খুবই সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা একটু খেয়াল করলেই আপনারা এভাবে মাসকালাইয়ের বড়ি তৈরি করে নিতে পারবেন। যারা মাসকালাই বড়ি খেতে ভালোবাসেন অথচ মাসকালাইয়ের বড়ি দিতে পারেন না, তার জন্য মাসকালাইয়ের বাজারের কেনা বড়ি খেতে হয়, ভালো লাগে না। আপনারা চাইলে আজকের এই ভিডিওটি দেখে পারফেক্টভাবে আপনারাও মাসকালাইয়ের বড়ি তৈরি করে নিতে পারবেন। এভাবে আমি সমস্ত মাসকালাইয়ের বড়িগুলো তৈরি করে নিয়েছি, আর এগুলো এখন টানা রোদে শুকিয়ে নিতে হবে। রোদের জন্য দেখবেন যেখানে সারাদিন রোদ থাকে, টানা রোদ পড়ে, সেখানে এই বড়িগুলো দিয়ে 5-6 দিন রেখে ভালো করে শুকিয়ে নিতে হবে। রাত্রেবেলায় কিন্তু ওই জায়গাতে রাখতে যাবেন না, তাহলে সারা রাতে ঠান্ডায় বড়িগুলো নষ্ট হয়ে যাবে। বিকেল হলেই বড়িগুলো উঠিয়ে নিয়ে আসে সেফ জায়গাতে রেখে দেবেন। এভাবে 5 থেকে 6 দিন ভালো করে শুকিয়ে নেবেন। মাসকালাইগুলো একটু শুকনো শুকনো করে ব্লেন্ডার করে নেওয়ার কারণে দেখুন বড়িগুলো আমি কতটা পারফেক্টভাবে তৈরি করে নিতে পেরেছি। আর মাসকালাই যদি ঘেলঘেলা হতো তাহলে বড়িগুলো দেওয়ার সময় কিন্তু এবড়ো থেবড়ো হয়ে যেত। কুমড়া বড়িগুলো শুকিয়ে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এবার এগুলোকে সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবো, সেই প্রসেসিংটা আপনাদের মাঝে দেখিয়ে দিব। এবার একটা কড়াই নিয়ে বেশ কিছু পরিমাণে বড়ি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এভাবে লাল লাল করে ভেজে নিলেই যখন তরকারি রান্না করবেন বারবার ভেজে নেওয়ার ঝামেলাটাও থাকবে না, আর সারা বছর ধরে সংরক্ষণ করে নিয়ে খেতে পারবেন। কোনো রকম পোকা লাগবে না বা নষ্ট হবে না। আর যদি কাঁচাই রেখে দেন তাহলে দেখবেন 2-3 মাস পরে বড়িগুলো নষ্ট হয়ে যাবে, অর্থাৎ পোকা লেগে যাবে, তখন আর বড়িগুলো খেতে পারবেন না, ফেলে দিতে হবে। কুমড়া বড়িগুলো এভাবে ভেজে নিয়ে একটি কৌটাতে রেখে যদি সারা বছর রেখে সংরক্ষণ করেন তাহলে নষ্ট হবে না আর সারা বছর ধরে খেতে পারবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে, আর বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে। আজ এ পর্যন্তই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।